কিন্তু বন্ধুরা এখানে একটা বিরাট ধূপের জায়গা রাখা আছে, সবাই কিন্তু ধূপ জ্বালছে আর ভিতরেও কিন্তু সব আজকে আপনাদের দিকে ঘুরতে নিয়ে যাবো আমাদের কোলাঘাটেই সেই শনিদেবের মন্দির মানে কালী মন্দির। তো চলো সেই কালী মন্দির তোমাদের দিকে আজকে শ্যাম ভাই ঘুরিয়ে নিয়ে আসি। তো চলো চলো বন্ধুরা তোমাদের দিকে দেখাই কিভাবে যাচ্ছি আজ রাস্তা দিয়ে। দেখতে পাচ্ছ আজকে যাচ্ছি পুজো দিতে, তো তোমাদের দিকে শ্যাম ভাই গিয়ে সরাসরি দেখাবো যে কিভাবে যেতে হয়। তো মেঘলা মেঘলা ওয়েদার রয়েছে, তারই সাথে কিন্তু আকাশটা দেখতে পাচ্ছেন একদম কালো হয়ে গেছে। তো চলো ওখানে যাচ্ছি যে পুজো দিয়ে তোমাদের দিকে বাদ বাকি কী হয় আজকে সেই কালী মন্দিরে সেখানে গিয়ে দেখাবো শ্যাম ভাই। দর্শক আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন আজকে আমি শ্যাম ভাই কোলাঘাটে তোমাদের দিকে দেখাচ্ছি। এসেছি আমরা কালী মন্দির, কোলাঘাট কালী মন্দির, খুব পুরনো দিনের কালী মন্দির। তো বহু ভক্তরা সব পুজো দিতে এসছে, দেখতে পাচ্ছে একদম সকাল থেকে এত ভিড় লেগেছে তোমরা ধারণা করতে পারবে না। তো অনেক মায়েরা কিন্তু ঘটি নিয়ে আসছে, ঘটি নিয়ে জল ঢালছে এবং সে পাশে পুজো দিচ্ছে। তো তোমাদের দিকে দেখাচ্ছি। আর এ পাশে জহরদাও এসেছে, অনেক দেরি হয়ে গেল, ও আসবে না বলেছিল, তো আমি বললাম চলা, বলতে আসলো। তো দেখতে পাচ্ছ মোটামুটি লাইন লেগেছে পুজো দেওয়ার। তো চলো তোমাদের দিকে আজকে দেখাচ্ছি। আজকে প্রথম শনিবার মাসের, তো সেই জন্য কিন্তু মানে ঘরে আজকে নিরামিষ রান্না হয়েছে, ঠিক আছে। আর আজকে কালী মা হচ্ছে কিন্তু বাইরে বের করেই পূজা হয়, ওইটা শনিদেব। তো দেখতে পাচ্ছেন বড় ঠাকুরের পূজা হচ্ছে। তো অন্য দিন কিন্তু ভিতরে থাকে, আজকে বাইরে বের করছে। কেন বাইরে বের করছে বল? না, প্রচুর দর্শকের জন্য বের করেছি যাতে সুবিধা হয়, দর্শকরা যাতে তাড়াতাড়ি পুজো দিয়ে বেরিয়ে আসতে পারে, নাহলে প্রচণ্ড যানজট হয়ে যাবে, সেই জন্য বাইরে বের করে। তো দেখতে পাচ্ছেন এটা শনিদেব ঠাকুর, যাদের শনির দৃষ্টি হয় তারা কিন্তু প্রত্যেক শনিবার নিরামিষ করে এখানে পুজো দিয়ে যাবেন, তাহলে আপনার দেখবেন দৃষ্টি কঠোর যেগুলো রয়েছে সাইড হয়ে যাবে, সরে গেলে আপনার ব্যবসাতে উন্নতি হবে, আপনার ইনকাম ভালো হবে, সব কিছু হবে। তো শ্যাম ভাই তোমাদের দিকে দেখাচ্ছি। ঘর কোথায় গো তোমাদের? হ্যাঁ বলবে নি? বড়ডাঙ্গিতে ঘর? আচ্ছা, কোলাঘাট। তো দেখতে পাচ্ছি আচ্ছা আচ্ছা আচ্ছা, না ঠিক আছে। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন পুজোটা হলো, সব দেখতে পাবে, কোনো অসুবিধা নেই, একটু টেনশন নাও নেই। পূজা হচ্ছে, দেখতে পাচ্ছ পুজো দিয়ে চলে যাচ্ছে মধ্যে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বন্ধুরা এখানে একটা বিরাট ধূপের জায়গা রাখা আছে, সবাই কিন্তু ধূপ জ্বালছে আর ভিতরেও কিন্তু সব ঠাকুর রয়েছে, সব পুজো দেওয়ার ব্যাপার আছে। তো তোমাদের দিকে আজকে পুরো শনি মন্দিরটা আমি ঘুরে দেখাচ্ছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। হ্যাঁ ভালো আছেন? এটা মন্দিরটা কত বছর তো মনে হয় কোথায় লিখে আছে, পড়তে পারিনি, খুঁজে পাইনি। ঠাকুর মশাইকে জিজ্ঞাসা করতে। 3টা ধূপ নিয়ে এসেছিলাম কিনে, আর একটা ধূপ হচ্ছে এখান থেকে ঘুরেছি, জ্বালিয়ে নিচ্ছিলাম। তো ধূপ জ্বলে গেছে বন্ধুরা, পুরো দেখতে পাচ্ছ 3টা ধূপ জ্বলে গেছে। তোমার দিকে দেখাবো জ্বলছে রে, দেখলে ছেঁকা লাগলে বেশি টাকা দিবে ভগবান, ঠিক আছে বন্ধুরা, টাকা পাবে দাদারা, ঠিক আছে। তো বন্ধুরা চলো তোমাদের দিকে স্টার্টিং করে আজ দেখাচ্ছি কালী মন্দিরের ভিতরে শ্যাম ভাই যাচ্ছি আজকে। তো এখানে ভোগের ব্যবস্থাও রয়েছে, এখানে ভোগ কত করে দেওয়া হয়? ভোগ কত করে দেয় এখানে? আচ্ছা, কত বছর ধরে হয় পূজা? মন্দিরটা কত বছর? তো ধূপটা পুরো ফেলে দিলাম এখানে, ওখানে ফেলে দিলেও পুড়ে যাবে, ফেলে দাও। ওই তো অনেকে ফেলে দিয়েছে, কেন গাঁটতে পারলে না কেন? হ্যাঁ গাঁটতে পারলে না কেন? না আমি গাঁটতে পারি না, আমি এমনি ফেলে দিলাম, হয়ে গেল। তো চলো তোমাদের দিকে মায়ের দর্শন করাচ্ছি, বাবার দর্শন করাচ্ছি ভিতরে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আর এখানে লেখা আছে কত সাল ধরে পুজোটা হচ্ছে, এখানে লেখা আছে, বলতো কোথায় লেখা আছে? এখানে। তো দেখতে পাচ্ছেন একদম 1964 সাল বাংলার, তো সেই থেকেই কিন্তু এই মন্দির প্রতিষ্ঠা হয়েছে, তো সেই থেকেই পূজা হচ্ছে। তো চলো ভিতরে। কিন্তু যারা পূজা দিতে আসছে অনেকেই কিন্তু শিবের মাথায় জল ঢালছে, তো সেই জন্য কিন্তু এরকম ব্যবস্থাও রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন দুধ আর শিব, আমাদের কোলাঘাট কালী মন্দির। আজকে কালী মন্দিরে তোমাদের দিকে শ্যাম ভাই দেখাচ্ছি। ওখানে ওটা কি দেখা আছে? বাবার ষাঁড় রয়েছে, আর এটা ভোলেনাথ রয়েছে, আর এখানে সব কিছু রয়েছে, তোমাদের দিকে শ্যাম ভাই দেখাচ্ছি। তো চলো তোমাদের দিকে দেখাই। বাড়ি কোথায় আপনার কাকিমা? কাকিমা বলো না, কত বছর আছেন এখানে? তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছ সবাই কিন্তু আসছে এখানে পুজো করছে, মহাদেবের পুজো করছে। তোমাদের দিকে দেখাচ্ছে শ্যাম ভাই। আর
আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। হ্যাঁ, এখানে যে আমাদের ঠাকুর রয়েছে বাবা, তো এখানে কিন্তু তোমরা নিজেরাই এসে পূজা করতে পারো, এই সুযোগটা কিন্তু অন্য কোথাও নেই। ঠিক আছে শ্যাম ভাই, তো তোমাদের দিকে দেখাচ্ছি যারা দূর দূরান্ত থেকে আসছো, তো তোমরা কিন্তু নিজেরাই ফুল বেশি করে নিয়ে আসবে, পুজো করতে পারো, কোনো অসুবিধা নেই। তো আজকের ভিডিওটা খুবই ভালো হবে। তো চলো এখানে তোমাদের দিকে দেখাচ্ছি ভোগ আছে, ভোগ দেখাচ্ছি, এখানে ভোগ দেওয়া হয়, কোনো অসুবিধা নেই। ভোগ কত করে দেওয়া হয়? ওই 10 টাকা করে, 2 জায়গায় নিলে 10 টাকা করলে। তো বাপ্পাতে দেখতে পাচ্ছেন আমরা ভোগ নিয়ে নিলাম বাড়ির জন্য। তো হ্যাপিও দর্শক, এটা হচ্ছে কালী মায়ের ছবি। আজকে কিন্তু শনিবার প্রচুর ভিড় হয় বলে, নাহলে ঠাকুর মশাই কিন্তু আমাকে কাছ থেকে ছবি তুলতে দেয়। তো আমি কিন্তু আজকে একটা স্পেশাল দিন রয়েছে, তাই একটু দূর থেকে তুলছি। তো এখানে কিন্তু ছবি তোলা কোনো বারণ নেই, যারা দূর থেকে যদি আসেন কখনো ভিডিও করতে নিশ্চিন্তে তুলতে পারেন, কোনো অসুবিধা নেই। এখানে দেখতে পাচ্ছেন অনেকে পুষ্পাঞ্জলিও দিচ্ছে এবং পূজাও দিচ্ছে, তো সব কিছুই ব্যবস্থা আছে। তো বহু মানুষ কিন্তু অনেক দূর দূরান্ত থেকে মা বোনেরা সবাই আসে এখানে পূজা দিতে। আপনারা দেখতেই পাচ্ছেন সেই মুহূর্তটা আপনাদের সাথে শ্যাম ভাই শেয়ার করছি। আশা করছি আপনাদের সবাই ভালো লাগবে। যদি ভালো লাগে ভিডিওটা শ্যাম ভাইয়ের লাইক শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবে, যাতে বহু মানুষ আমাদের এই এলাকায় আসে এই গ্রামের এই অনুষ্ঠানটা দেখতে। আমাদের পুরনো অনেক দিন, সেই 1964 সাল থেকে দেখলাম যে এটা এতদিন ধরে কিন্তু হয়ে আসছে এই পুজো। তো শ্যাম ভাই তোমাদের দিকে এতক্ষণ ধরে দেখাচ্ছি ভিডিওটা, আশা করছি খুব ভালো লাগবে। তো দেখতে পাচ্ছ ভক্তরা কিন্তু চারি সাইডে লাইন লাগিয়েছে, অনেক মানুষ আসছে নতুন নতুন, দেখতে পাচ্ছেন। শ্রাবণ মাসে প্রচুর ভিড় হয়, এটা মহাদেবের মাস, তো অনেকে জল ঢালতে যায়, তো অনেকে তারকেশ্বর যেতে পারে না, তারা কিন্তু এই আমাদের কোলাঘাটে আছেন, গৌরাঙ্গ ঘাটেও যায় অনেকে, এবং হচ্ছে কালী মন্দিরেও আছে। তো দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষের ভিড় রয়েছে। প্রায় কটা পর্যন্ত চলবে? সকাল 10টা 11টা পর্যন্ত চলবে, 1টা 2টা পর্যন্ত চলবে, ভিড়টা হবে 11টা পর্যন্ত। খাওয়া দাওয়া করে এসছো তুমি? এদিকে দেখে বলো, এদিকে দেখে বলো, খাওয়া দাওয়া করছো? না, খাওয়া দাওয়া করে কেউ পুজো দেয় ভাই? আচ্ছা, ভগবান তো বলছে তোমার মন যেটা শান্তি হয় সেটাতেই করো। তো যাই হোক, কাকি খাইনি, আমিও খাইনি, একটা ডাব খেয়ে এসেছি বন্ধুরা, জানি না পাপ হলো না হলো। তার সাথে আপনাদের দিকে আমরা দেখাচ্ছি আমাদের কোলাঘাটে এটা রূপনারায়ণ নদী। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। এই অবশেষে পুজো টুজো দিয়ে মায়ের কালী মন্দির এবং শনিদেবের সবাই পুজো দেওয়ার পর আপনাদের দিকে দেখাচ্ছি শ্যাম ভাই কীভাবে দুজন, দেখুন সেখানে একটু জুম করে তোমাদের দিকে দেখাচ্ছি, তোমরা নাহলে দেখতে পাবেন না। তো দেখুন দুজনে কিভাবে জালের উপর বিন্দাসভাবে ফুর্তি করছে। দেখুন তোমরা কিন্তু এই সিনটা সরাসরি কোথাও পাবেন না বন্ধুরা। জয় মা কালী বলুন। আর এই যে নৌকার উপরে কুত্তা দুটো দেখতে পাচ্ছেন, খুবই মজা নিচ্ছে, খুব সুন্দর লেগেছে, অসাধারণ, একদম জাল এড়েছে। এখন কোলাঘাটে প্রচুর ইলিশ পাওয়া যায়, কোলাঘাটের ইলিশ এবং বিভিন্ন জায়গার ইলিশ, কোলাঘাটে ইলিশ খুব কম পাওয়া যায়। তো চলো তোমাদের দিকে দেখালাম শ্যাম ভাই, তোমাদের আশা করছি খুব ভালো লাগবে। আর নৌকার উপরে যে হ্যাঙ্গারগুলো দেওয়া থাকে তোমরা দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু সেই এগুলো আঙ্গর বলে। তো এই আঙ্গরগুলো কিন্তু খুবই ভারী, অনেক দাম, তো অসাধারণ লেগেছে। আর কুত্তাগুলো জাল কাটছে, যারা এইভাবে কিন্তু নৌকাগুলোকে রেখে গিয়েছেন নদীর ধারে, আপনাদের লেগে বলবো একটু দূরে লাগবেন, নাহলে আপনার ওই যে দেখতে পাচ্ছেন জালগুলোকে কাটছে, ওরকম জালগুলো সব কাটবে। সবাই ভালো থাকুন, হরে কৃষ্ণ, জয় নিতা, জয় নিতা। আর তোর পূজা দিয়ে দিচ্ছি, পয়সাটা দিবি, প্রসাদটা তো আমি কিনছি, পূজার পয়সাটা দে, ভোগ কিনছি তুই, ভোগের পয়সাটা বাদ দিতে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন বন্ধুরা অনেক টাকা রয়েছে, কোনো অসুবিধা নেই। তো প্রিয় দর্শক, মায়ের পুজো দেওয়ার পরে কিন্তু খুব খিদা পেয়েছিল, তো কোলাঘাট একটি দোকানে এসেছিলাম। এখানে পরোটা মাত্র 14 টাকা 100, তো 150 পরোটাও নিলাম। দেখতে পাচ্ছেন সরাসরি শ্যাম ভাই খাচ্ছি। তো প্রথমেই কিন্তু আমি একটা ডাব খেয়ে এসেছিলাম, 60 টাকা ডাব খেয়ে দিয়ে তারপরে মায়ের পুজো দিতে গিয়েছিলাম। তো পুজো দেওয়ার পরে এসেছি এখানে এসে একটু পরোটা আর খেলাম, কেন আমার বাড়িতে কিন্তু এখন ধানের চাষ হচ্ছে, তাই কিন্তু মুড়ি খেতে আর ইচ্ছা লাগছে না, কেন অনেকটাই বেলা হয়ে গেছে। মুড়ি খাওয়ার জন্য আবার সেই শসা ছাড়াতে হবে, আজকে যেহেতু নিরামিষ, ওই জন্য একটু পরোটা খেয়ে নিলাম। পূজা দিয়ে আসলাম কালী মন্দির দিয়ে শ্যাম ভাই, তো খড়িচক পোল এসে দেখছি শ্যাম ভাই সেলুন বোর্ড উল্টে গিয়েছে, দোকান খুলে রেখে দিয়ে গিয়েছিলাম। তো চলো, দোকানের চাবি লাগানো আছে, ঢুকি, 2-4 কথা তোমাদের দিকে বলবো গিয়ে। ও ফোন করি। প্রিয় দর্শক, পূজাটা দিয়ে হলো, দেখতে পাচ্ছ প্রসাদ, একটু প্রসাদ নিয়ে যা, চলো একটু প্রসাদ নিয়ে যা। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমাদের এটা হচ্ছে ভোগ দিল ওখান থেকে, এগুলো কিনতে হয় পয়সা দিয়ে। তো ভোগটা খাচ্ছি, দেখতে পাচ্ছেন ভোগের তুলসী পাতা রয়েছে, আর এ রয়েছে কি দিয়ে বানানো হয়েছে তোমাদের দিকে শ্যাম ভাই এটা খেয়ে বলবো। হুম, এইটা বন্ধুরা গেটটা একটু লাগিয়ে ভাই, এইটা পুরো কলা দিয়ে যেরকম সিন্নি হয়, এটা সিন্নি টাইপেরই, কিন্তু আরো কিছু দিয়েছে মেডিসিন, খেতে ভালো লাগছে।
তো তোমাদের দিয়ে দেখাচ্ছি খেয়ে। এটা প্রসাদ। আর আমি অ্যাকচুয়ালি কিনে নিয়ে গেলাম দোকান থেকে মাখা, ধূপ, সিঁদুর, হ্যাঁ কিনে নিয়ে গিয়েছিলাম। তো ওখানে মায়ের পুজো দিলাম এই কারণে যে যেন সুস্থ রাখে, ভালো রাখে। চাও আর কিছু নেই, আপনারা আশীর্বাদ করেন মানুষ, আপনাদের থেকে এটা জানি, মায়ের কাছে এটাই বলি সবসময় যে সবাইকে যেন সুস্থ ভালো রাখে, আমাকেও ভালো রাখে। এর থেকে বড় কিছু আর নেই, সুস্থ ভালো থাকা মানে জীবনে অনেক কিছু হবে। তো যারা বন্ধুরা ভিডিওটা দেখছো তোমরা অবশ্যই লাইক শেয়ার করবে। আর কোলাঘাট খড়িচক পোল শ্যাম ভাইয়ের নিউ জেন্টস পার্লার, এখানে চুল দাড়ি ফেস ফেসিয়াল করা হয় খুবই যত্ন সহকারে। তোমার দিকে দাঁড়াও আরো দেখাই, পুরো এসি লাগানো আছে, এসি সেলুন কোলাঘাটের বুকে, খুবই কম পয়সায় তোমরা পরিষেবা পাবে। যারা ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করবেন জয় মা কালী, আর আমাদের এলাকার লোক দেখলে শেয়ার করবেন, আর আসবেন এখানে চুল দাড়ি কেটেবেন। চ্যানেলটি ভালো করে রাখবেন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। নমস্কার, সবাই প্রণাম দিবেন।